গতকাল ছিল বুধবার ২৭শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন। আজকে এমন একটি গ্রামের মন্দিরের শিবরাত্রির পুজোর প্রস্তুতি দেখাবো, যা সচরাচর দেখা যায় না। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার মধ্যে একটি গ্রামে অবস্থান করছে বহু প্রাচীনতম মন্দির মনসা মন্দির। এই মন্দিরেই মনসা মন্দিরের সাথে সাথে প্রতিস্থাপন করা হয় একটি শিব মন্দিরও, যা তেমনভাবে সচরাচর দেখা যায় না। সেই স্থানে শিবরাত্রির পুজোর আয়োজন করা হয় প্রতি বছরের ন্যায় এবছরও, এবং এই মন্দিরে শিবরাত্রি পুজোর প্রস্তুতিও দেখাবো। গ্রামটির নাম আগে বলে ফেললে অনেকেই চিনতে পারতেন, তাই গ্রামটির নাম শেষে বলছি। গ্রামটির নাম হলো রামডাঙ্গা। এবারে চলুন এই পুজো নিয়ে গ্রামবাসীরা কি বলছে শুনি। এটা আমাদের রামডাঙ্গা গ্রাম, তো অনেক প্রাচীন মন্দির আমাদের। এই রামডাঙ্গা গ্রামে প্রথম মন্দির আমাদের মায়ের মনসা মন্দির। তো আমাদের বাপ ঠাকুরদারা অনেক দিন আগেই এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিল। তো মন্দিরের প্রতিষ্ঠার সময় মহাদেবের শিবলিঙ্গ আর মা মনসা দুটো একসঙ্গে একদিনে প্রতিষ্ঠা হয়েছিল। তো গ্রামের সকল বাসিন্দা যারা গ্রামের সকলে মিলে করেছিল পুজোটা, তখন সেই সময় থেকে এই পর্যন্ত চলে আসছে। তো আমরা আজকে ২৬শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির আয়োজন করেছি। ভোলেনাথের বিগ্রহ এখানে রাখা আছে, তো এখানে মা মনসার বিগ্রহ আছে, তো সেইখানে আমরা পুজো করছি। মা মনসা পুজোটা এবং শিবের যে পুজোটা, সেটা কি আজকে একসাথেই হবে না? না, ওইটা অন্য সময় হয়। মা মনসার যে পুজোটা ওটা অন্য সময় হয়, আর আজকে ভাদ্র মাসের সংক্রান্তিতে হয়। আর এই যেটা আজকে পুজো হচ্ছে এটা আজকের দিনেই হয়, মহাশিবরাত্রিতে। শিবরাত্রি উপলক্ষে যেহেতু আমাদের এখানে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে মহাদেবের শিবলিঙ্গের, সেই হেতু করা হচ্ছে। শ্রাবণ মাসে জল ঢালা হয় এখানে। আচ্ছা, শিব স্থাপনা করা আছে এখানে বাবা শিবলিঙ্গে, তো এখানে পুজো করা হয়। কত বছর থেকে হয়ে আসছে এটা মোটামুটি আনুমানিক? আমরা জানি না, তবে অনেক পুরনো, অনেক প্রাচীন মন্দির এটা। আমাদের রামডাঙ্গা গ্রাম যখন হয়, এই গ্রামটা তখন থেকে আছে এই মন্দিরটা। আপনার নাম? আমার নাম মৃন্ময় সরকার। আজকে শিব চতুর্দশী, শিব পুজো, শিবরাত্রি পুজো নিয়ে সবাই করছি, সবাই একটা আনন্দ করছি, আমরা সব করছি, সবাই আছে। পুজো কি শুরু হয়েছে? পুজো এখনো শুরু হয়নি, পুজো হয়নি, আসবে ঠাকুরমশাই। কি নাম আপনার? আমার নাম অর্চনা সরকার। গ্রামের নামটা কি? গ্রাম রামডাঙ্গা। বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN বাংলা টিভি।